এই জ্ঞানপীঠ বা ব্যাসপীঠে বসে খুব দৃঢ় কণ্ঠে বলা যায়, ভগবানের নামরূপ লীলা কথাতে, হরি কথাতে, ভাগবত কথাতে যার শ্রদ্ধা হয়নি, হরি কথাতে যার রুচি অভিরুচি পিপাসা আসক্তি জাগেনি, তিনি ভগবত প্রাপ্তির অধিকারী নন। আজ পর্যন্ত পৃথিবীতে যত সাধকগণ, মহন্তগণ, সিদ্ধগণ এসেছেন, হরিনাম হরিকথা ব্যতীত জগতে তাদের প্রেম ভক্তি প্রাপ্তি একজনেরও হয়নি। খুব দৃঢ়কণ্ঠে কথাটি বললাম। ভগবানের কথাতে রুচি হওয়াই হলো ভক্তি মন্দিরে প্রবেশের, প্রেম মন্দিরে প্রবেশের প্রথম দুয়ার। এই জন্য হরিকথাতে আমাদের রুচি আনা প্রয়োজন। হরিকথা ব্যতীত প্রেম ভক্তির রাজ্যে পৌঁছানোর দ্বিতীয় কোনো রাস্তাই নাই। আর বিশেষত বর্তমান কলিযুগে হরিকথা এবং হরিনাম এই দুটিকে আশ্রয় করেই প্রেম মন্দির, ভক্তি মন্দিরের বা মুক্তি মন্দিরের দুয়ারে আমাদের পৌঁছাতে হবে। দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য ভগবান বলছেন, শৃণ্বন্তু সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, এবং অমলপুরাণ সর্ববেদান্ত সার। শ্রীমদ্ ভাগবত বললেন পিবত ভাগবত। এই সর্ববেদান্তের, সর্বোপনিষদ ব্রহ্মশাস্ত্রের, ব্রহ্মসূত্রের সারাৎসার, নিগম কল্পতরুর গলিত যে রসময় ভাগবত অমৃত রস পান করতে বলছেন। কারণ পানীয় বস্তু সঙ্গে সঙ্গে ক্রিয়াশীল হয়। তৃষ্ণার্ত ব্যক্তি পানীয় শীতল জল পান করার সাথে সাথেই তৃষ্ণা দূর হয়, বিলম্বিত হয় না। বিষ পান করার সাথে সাথে বিষক্রিয়া শুরু হয়। অমৃত পান করবার সাথে সাথে অমরত্ব এসে যায়। তেমনি পানীয় বস্তু পান করার সাথে সাথে যেমন ক্রিয়া হয়, অন্য বস্তু তৎক্ষণাৎ ক্রিয়া হয় না। এই জন্য ভাগবত হল সর্ববেদান্তের, সর্বনিগম কল্পতরুর বিগলিত রসব্রহ্মের রস স্বরূপ। এই ভাগবত কর্ণামৃত দিয়ে, কর্ণপুট দিয়ে যার শ্রবণে রুচি এসেছে, অভিরুচি এসেছে, পিপাসা এসেছে, উৎকণ্ঠা এসেছে, জানতে হবে ভগবানের মনোমন্দিরে, প্রেম মন্দিরে, ভক্তির মন্দিরে তিনি প্রবেশ করে গেছেন। এই জন্য হরিকথা ছাড়া দ্বিতীয়, হরিনাম ছাড়া দ্বিতীয় আমাদের অন্য রাস্তা বা দিক খোলা নাই। আমি আবারও দৃঢ়কণ্ঠে এই কথা উচ্চারণ করছি, এই জ্ঞানপীঠ ব্যাসপীঠে বসে হরিনাম হরিকথাতে রুচি ব্যতীত আজ পর্যন্ত কোনো সাধক, মহাসাধক, কোনো প্রগতিশীল ভক্তিপথের সাধু সন্ত কেউ আজ পর্যন্ত প্রেম ভক্তি লাভ করতে সমর্থ হয়নি হরিকথা এবং হরিনাম ব্যতীত। এই জন্য আপনাদের কাছে সবিনয় বিনীত একান্ত নিবেদন, হরিকথা চলাকালীন আপনাদের কাছে শান্ত পরিবেশ প্রার্থনা করছি, আশা করছি। তোমার কথা হেতা কেউ তো বলে না, করে শুধু কোলাহল। বিশ্বকবি, ঋষিকবির অনুভূতি হলো জগৎ আমরা কোলাহলে মেতে আছি। আমরা আমাদের জন্মকর্ম নিয়েই সারাদিন সারা জীবন আলোচনা করে গেলাম। কোথায় আমার জন্ম, কি আমার কর্ম। নিজেদের জন্মকর্ম, বিষয় বার্তা, বিষয় কথা দ্বারা আত্মকল্যাণ হয় না। একমাত্র ভগবানের দিব্য জন্মকর্ম লীলা গুণগতা শ্রবণের দ্বারাই আমাদের চিত্তে প্রেম ভক্তির উদয় হয়, চিত্ত শুদ্ধি হয়। এই জন্য কোলাহল তো আমরা সারা জীবন করে গেলাম। তোমার কথা হেতা কেউ তো বলে না, করে শুধু কোলাহল। সুধাসাগর তীরেতে বসিয়া এরা পান করে হলাহল। আমরা যেন এই সুধাসাগরের, ভাগবত রসময় অমৃতময় সাগর তীরে বসে হলাহল রূপ পান কথা পান না করি, সাংসারিক কথা পান না করি।
অমৃত সাগরের আসবার সৌভাগ্য যখন ভগবান দিয়েছেন তখন অমৃতই পান করব। আমরা যেন আন কথা, সাংসারিক কথা এখানে আস্বাদন না করি, এই নিবেদন করে আমরা ভাগবতে প্রবেশ করব।